আসসালামু আলাইকুম। আউগানখিল এগ্রো থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো আজকে আমাদের যে গরুটা আছে তাকে আমি গোসল করাবো। গরুকে গোসল করানো তার স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ষাঁড় গরুই পালন করেন না কেন আর গাভী গরুই পালন করেন না কেন, খাবারটা যেরকম আপনি সঠিক সময় দেন, গোসলটাও আপনার সঠিক সময় করাইতে হবে। তো আপনি কখন গোসল করাবেন, নিয়ম অনুসারে কিন্তু গোসলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি গরুকে নিয়ম অনুসারে গোসল করাইতে পারেন, তাহলে আপনি যেই রকমই গরু পালন করেন না কেন, আপনি সেই রকমই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। গরুর পরিচর্যার মধ্যে আপনার গোসলটাই মেইন পড়ে। বিশেষ করে এই গরমে যদি আপনি সঠিকভাবে গোসল না করান, তাহলে দুধ প্রোডাকশন কমে যায়। তো কেন কমে যায়? অতিরিক্ত গরমের কারণে দুধটা একটু শুকিয়ে যায়। বিশেষ করে গরমের সময় অতিরিক্ত গরমের কারণে গোসল যদি আপনি না করান সঠিক সময়, তাহলে অতিরিক্ত গরমের কারণে গরু হাঁফাইতে থাকে। আর গোসল আপনি নিয়ম অনুসারে করাতে হবে। যেমন আপনার শীতকালে আপনি এক নিয়মে গোসল করাবেন, আবার গরমের সময় আপনি আরেক নিয়মে গোসল করাবেন। আবার যদি আপনার শীতকালে অতিরিক্ত শীত পড়ে, তাহলে গোসল করা থেকে বিরত থাকতে হবে। তো যাই হোক, আমি যেভাবে গোসল করাচ্ছি, প্রথমে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন, তারপরে একটা বালতিতে পানি নেবেন এবং গরুর শরীরটা ভালোভাবে ভিজিয়ে নেবেন। তারপরে বালতিতে থাকা পানিতে ডিটারজেন্ট দিবেন এবং ডিটারজেন্ট একটু বেশি দিবেন, যাতে গরুর শরীরটা ভালোভাবে পরিষ্কার হয় এবং এইভাবে ভালোভাবে মিশিয়ে নিবেন, এইরকম ফেনা যাতে হয়। তারপরে একটা জালি নিয়ে আপনার গরুর পুরো শরীরটা ম্যাসেজ করতে হবে। বিশেষ করে আপনার পায়ের নিচ দিয়ে গোবর থাকে, ময়লা বেশি থাকে এবং নিচে পায়ের চিপা দিয়ে ময়লা থাকে এবং পেটের নিচেও অনেক ময়লা থাকে। ইন টোটাল আপনি নিজ থেকে পর্যবেক্ষণ করবেন যে গরুর কোথায় ময়লা আছে, কোথায় কোন জায়গাটা অপরিষ্কার আছে, সেই জায়গাটা পরিষ্কার করে নেবেন। বিশেষ করে ডিটারজেন্ট দিয়ে গোসল করালে গরু অনেকটাই স্বস্তি অনুভব করে। এরপরে আপনি গরুর পা থেকে পুরো শরীর যেভাবে ডিটারজেন্টের পাউডার দিয়ে ফেনা ফেনা করছেন, পুরো শরীর আবার আপনার ধৌত করতে হবে। আপনার লেজ থেকে পা থেকে পুরো শরীর যেখানে আপনি ডিটারজেন্টের পাউডার দিয়ে ফেনা করছেন, পুরো শরীর পানি দিয়ে আবার পরিষ্কার করতে হবে এবং পানি দেওয়ার সময় আপনার একটু সতর্ক থাকতে হবে যাতে গরুর কানে বা নাকে দিয়ে পানি না ঢুকে এবং এইভাবে আপনি গোসল সম্পূর্ণ করতে পারেন। সর্বশেষ আমি গরুকে খাওয়ার পানি দিচ্ছি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আউগানখিল এগ্রোর সাথে থাকবেন ইনশাল্লাহ।